আসসালামু আলাইকুম দেশবাসী। আমি বলতে চাই সারা বাংলাদেশে যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে বা মেডিকেল আছে, এগুলোতে আসলে ব্যাংকে যে টাকাটা জমা নিবে, এই একটা যদি মনে করেন টেস্ট করতে হয় বা যে ফিটা আসে, ওই ফিটার জন্য আমার মনে হয় সবগুলো একসাথে নিচে আসা উচিত। ডাক্তারও যেন বসবে, এই সুবিধা হয়, আর এই ব্যাংকেও যেন টাকাটা জমা নিতে হয়। ডাক্তাররা আসলে দুটো তিনটার পর থাকে না, তাইলে মনে করেন দেখা যাচ্ছে ওখানে গেছে একটা জিনিস টেস্ট করতে, এখন উনি ডাক্তার দেখাবে কখন, আর ডাক্তাররা টাকা ওই টাকা দিবে, জমা দিবে কখন, আবার উনি কী করবে ওই যে টেস্টের যে রিপোর্টটা জন্য টেস্টগুলো দিবি কখন। এই ধরনের বাংলাদেশের আমার মনে হয় অনেকের ভুল আছে। আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে যাই আমি একদিনে সব কিছু পারি নাই, 2 দিন নিয়ে শেষ করতে পারি নাই। ওই মাথার থেকে মাথা এসে শেষ পর্যন্ত ডাক্তার দেখাইয়া আস্তে আস্তে এই ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংক বন্ধ হয়ে গেলে বা আপনার দেখা যাচ্ছে এই ব্লাডগুলো দিতে গেছি, তখন উনি বলতে আছে আজকে না স্যার, কালকে আসেন। তাহলে এগুলো নিয়ে যদি মানুষের যদি সচেতন না হয় তাহলে হবে না। ওই যেখানে ব্লাড ব্যাংক থাকবে বা ডাক্তার থাকবে, ওখানে এসে আমার মনে হয় যদি সম্ভব ডাক্তাররা যদি এই বসে, যেখানে বসে ওখানেই আপনার এই ব্যাংকের দরকার এবং ডাক্তারদের দরকার, এবং যারা এই যে ব্লাডগুলো নিবে তাদেরও কিন্তু একসাথে নিচে আনা আমার মনে হয় সম্ভব। এক বিল্ডিংয়ে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনি যদি ঢাকা মেডিকেলে দেখেন, ও মাথার থেকে মাথা আসতে মানুষের জন্য হাঁটতে পারে না, কিন্তু এই যে যদি আমার মনে হয় সম্ভব, যদি এই উদ্যোগটা যদি স্বাস্থ্যমন্ত্রী নেয়, আমার মনে হয় যদি এটা যদি না হয় তাহলে বাংলাদেশের মানুষ 10 টাকার টিকিট দিলে কি হবে? 10 টাকা যদি টিকিট দিয়ে যদি সারাদিন জায়গা, তাহলে তার রোজটা তো গেল গা, ইনকামটা তো গেল গা। এখন এটার জন্য আমার মনে হয় সব কিছু এক বিল্ডিংয়ে আনা উচিত। এটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখাশোনার দায়িত্ব। আমার মনে হয় এটা যদি সব জায়গায় যদি এক জায়গায় আনা, ছাদের উপর এক বিল্ডিং আনা, আমার মনে হয় যদি সম্ভব হয় তাহলে মানুষের উপকার আসতে পারে। আসসালামু আলাইকুম দেশবাসী। কেন ইচ্ছা না, I didn't want to be in a